জয়পুরহাটের ভিতরে গ্রাম্য পরিবেশে অসাধারণ রেস্টুরেন্ট, প্রকৃতির সান্নিধ্য উপভোগ করুন গ্রামীণ খাবারের সাথে। আর এই রেস্টুরেন্টের নামটি ছিল খুব ইন্টারেস্টিং। আমি এই রেস্টুরেন্টের নামটি শুনে খুব কিউরিওসিটি নিয়ে ভিজিট করে ফেলি। বাঁশ এবং খড়ের ছাউনিতে নির্মাণ করা হয়েছে এই রেস্টুরেন্টটি। আর এই রেস্টুরেন্টের নাম ছিল ভূতপল্লী। জয়পুরহাট জেলায় মাধাইনগর টু চাঁদপাড়া রোডে ভূতগাড়ি নামক স্থানে ভূতপল্লী রেস্টুরেন্টটি নির্মাণ করা হয়েছে। লোকমুখে শোনা যায় যে কোনো এক সময় ভূতগাড়ি নামক জায়গাটি জনবহুল ছিল না। এমনও জানা গেছে যে এই জায়গাটিতে দিনের বেলাতেও লোকজন দেখা যেত না। ধারণা ছিল যে ভূতগাড়ি নামক জায়গাটিতে নাকি ভূতেরা বাস করত। আর সেই ধারণা থেকেই এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে ভূতপল্লী। আর এই রেস্টুরেন্টে আপনারা মোটামুটি সব ধরনের খাবার পেয়ে যাবেন। আমি তাদের মেনু কার্ডটি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। তবে আপনাদের সুবিধার্থে আরো একটি কথা না বললেই নয়, এই রেস্টুরেন্টের মেনু কার্ডে সব খাবার শো করলেও এখানে ভাত, ভাজি, ভর্তা, মাছ, রুটি, নান, পরোটা এসব ছাড়া কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল না। গরুর মাংস অনেক বেশি ফেমাস। রাতের খাবারে কিংবা দুপুরের খাবারে এলাকাবাসীর পছন্দের তালিকায় থাকে ভূতপল্লী রেস্টুরেন্টের গরুর মাংস। এখানে খাবারের মূল্য কম হওয়ায় অল্প টাকায় গরুর মাংস এবং বিভিন্ন রকমের ভর্তা ভাজি টেস্ট করার জন্য ভিড় করেন এলাকাবাসী সহ আশেপাশে বিভিন্ন লোকজন। মধ্যে বসে আছে এর জন্য ভালো। জায়গা কোথায় এটা? পল্লী ভূতেদের সাথে আসছি। ভূত কোথায়? ভূত দেখার জন্য। ভূত তোমার সামনে দেখো। এত পেট নেই। ভূত ভাবো, মনে মনে ভাবো। চাইলে আপনারাও ভিজিট করতে পারেন জয়পুরহাটের ভূতপল্লী নামক এই জায়গার ভূতপল্লী রেস্টুরেন্টটি। এই ভূত গায়ে লাগছে না, বাতাসটাও ভালো লাগছে, তাই না? সুন্দর, বাতাসটা সুন্দর। ফাল্গুন মাস না এটা? আমার ভয় লাগছে কি জানো, মনে হচ্ছে এটা ফিরে পড়ে যাবে, আমার ওয়েট নিতে পারবে না এরকম। হ্যাঁ, বাসর তো খুব ভয় লাগছে আমার জায়গা। ছোট বাচ্চাদের জন্য কিন্তু ভালোই না? বাংলা খাবারের ফিল নিতে চাইলে অবশ্যই ভিজিট করতে হবে ভূতপল্লী নামক জায়গার এই ভূতপল্লী রেস্টুরেন্টটি একদম রাস্তার পাশেই হওয়ায় লোকেশন নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না। মাধাইনগর টু চাঁদপাড়া রোডে রাস্তার ডান পাশে লক্ষ্য করলেই রেস্টুরেন্টটি সন্ধান পেয়ে যাবেন। আন্টি, হ্যাঁ কি এগুলা দিচ্ছ? মেরিল। মেডিল? দেখি সামনে আয়না না মোবাইল? মোবাইল। দেখি। গাড়ি আসলেও লিপস্টিক না লাগে? আমি তো লিপস্টিক দিই না, দিলাম মেরিল, তুমি বুঝো না তাই।